সে ভাবে উপহাস। সে ছিল খুব অবিশ্বাসী। কে ছিল? কিসে ছিল? কি বলছে? আসলে সে এক কিশোরীকে নিয়ে কথা বলার ছিল, যে কিশোরী কিনা মানুষের কথায় বিশ্বাস করতো না, কোনো কথাই না। এর কেমন চলে? না, এরকম একদম না। বিশেষত যেমন সম্মোহনের বিষয়ে এই কিশোরী একেবারেই বিশ্বাস করতো না তাহা। এই কিশোরী কর্মে কি করতো সে কথা বলতে পারছি না, তবে নিশ্চয়ই এ নেশা হিসেবে কিছু লেখালেখি করতো। এক সময় এই কিশোরীর শ্রাব্য হয়েছিল এক ছেলে নাকি কিছুদিন আগে তার ঘরের জলের সমস্ত পাত্র খালি করে ঘরে বন্যার মতো অবস্থা তৈরি করে, শুধুমাত্র এই সম্মোহন হয়ে। কিন্তু এই কিশোরী তাহা বিশ্বাস করে না। তার জীবনের সময় বাহিত করছে, তবে সেটাও সে আসলে তার জীবনকে এক নতুনত্বের দিকে এগিয়ে রাখছে। সে অনেক কিছু করত, কোনো লেখালেখিতে, কখনো বা হস্তশিল্পীতে, আর রান্নাবান্নাতেও করতে পারতো, তবে এইটা তার পছন্দ ছিল না। এই কিশোরী লেখাতে সময় এখন বেশি দেয়। আসলে যখন মনে একটা বিষয় উদয় হয় সেটা থেকে একটা লম্বা গল্প বানানো সহজ, তবে কোনো হস্তশিল্প এমন করে যায় না তো। একদিন এই কিশোরী লিখতেই বসছিল, তখন তার হাত ঘড়িটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে তার সেকেন্ডের কাটার ডাক শুনছিল, কানের পাশ থেকে একদম কানে লাগিয়ে। আর কিছুক্ষণ পর তার সাথে সাথে না 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 ধ্বনি করতে করতে তার অনেক সংখ্যক গল্প ছিঁড়ে ফেলে, আর পরক্ষণেই কাঁদতে থাকে। এ আমি কি করলাম? কেন করলাম? এর উত্তর জানো তো? সম্মোহন। এই গড়ের ডাক দিয়ে কেউ ওকে সম্মোহন করেছে। ঠিক সেই মুহূর্তেই কিশোরী মনে পড়তে লাগলো আরো কিছু সম্মোহনের ঘটনার কথা। যেমন কিছুদিন আগে দুর্যোগপুরে শোনা গেছে এক মেয়ে সম্মোহিত হয়ে নিজের পুরো পরিবারকে শেষ করে ফেলেছে। কিন্তু তখন এই ঘটনাটি এই কিশোরীর কাছে উপহাসই লাগছিল, কিন্তু এখন এর জন্য নিজেকে অনেক অনুতাপ করতে হচ্ছে। এত সমস্ত গল্প সে ছিঁড়েছে, এখন কোথায় কিভাবে খুঁজবে তা ভেবে না পেয়ে কিশোরী ব্যাকুল কান্নায় ব্যপ্ত হয়ে পড়ে।